অজানা আশঙ্কায় ত্রস্ত চাইল চোখ তুলে। মানুষটার রেগেমেগে ডিভোর্স পেপার নিয়ে এলো না তো? যদি ছেড়ে দেয়ার কথা ভেবে বসে ওকে। ঘন ঘন বুকে ওঠানামার গতি বাড়ল কিশোরীর। শুকনো ঠোঁটটা ভিজিয়ে চটপট বলল, সিদ্ধান্তে আসবেন মানে? আমাকে ছেড়ে দেয়ার কথা ভাবলে কিন্তু। শাহজাদ নিচের ঠোঁট কামড়ে তাকিয়ে, ব্যগ্র তার চাহনি, ভ্রূ নাচিয়ে শুধল, থামলে কেন? পুরোটা বলো। যদি ছেড়ে দেয়ার কথা ভাবিও, কি করবে তুমি? আর সে এদিক ওদিক তাকালো কি করবে খুঁজতে। যখন কোনো কিছুই পেল না, তখন হড়বড়িয়ে আওড়ালো, ছেড়ে দেয়ার কথা ভাবলে আপনার চুলের চুইংগাম লাগিয়ে দেব। কপিত সরু নাক ফুলে ফেপে একাকার মেয়েটার ক্ষোভ প্রকাশ পেল টলমলে চোখেও। চুইংগাম লাগিয়ে দেওয়ার কথা শুনেই আরেকদিকে ফিরল প্রফেসর। মুখের সামনে হাত নিয়ে হেসে উঠল সশব্দে। মানুষটার খিলখিল শব্দে থেমে গেল আরশির চোটপাট। রাগটুকু চাপা পড়ল অনুভূতির আড়ালে। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে দেখল সামনে দাঁড়ানো মানুষটাকে। হাসির বলিরেখা তার চোখের পাশে, যেন ওই সমুদ্রের সদৃশ্য অক্ষিযুগলও হাসছে শাহজাদের সাথে সাথে। মুহূর্তেই সেই দৃষ্টি এসে পড়ল মেয়েটার উপর। খেই হারানো সত্তা ফিরে আসলো তড়িৎ বেগে। অপ্রস্তুত হল ভীষণ আরশি, পা জড়া অস্থির সামনে থেকে কেটে পড়তে। সুযোগ বুঝে যেতে নিলেও তৎক্ষণাৎ কবজিতে থাবা বসালো শাহজাদ। ঘুরিয়ে এনে ফেলল বুকের ওপর। এভাবে তো পালাতে পারবে না তুমি, অ্যাটলিস্ট যতক্ষণ না আমার পুরো কথা শেষ হচ্ছে। মানুষটার হাতের স্পর্শ উষ্ণ। আরশির বরফের ন্যায় শরীর লুফে নিল সেই পরশটুকু। মুখে কিছু না বললেও এই যে মেয়েটার নীরব অনুমতি, এসবের কোনো কিছুই নজরের আলো না প্রফেসরের। স্মিত হেসে অন্য হাতটা মাঝ বরাবর আনল ওদের দুজনের মাঝভাগে। লাল মখমলে জড়ানো একটা ছোট্ট চৌকো বক্স মুঠোয় রেখে বলল, লেটস মেক আ ডিল মিসেস শাহজাদ। আরশি বিস্ময় সমেত চেয়ে বক্সের দিকে। বোম টুম বের করবে না তো জাম্বুবানটা? ফ্যালফ্যালে চোখ দুটোর উৎকণ্ঠা বাড়াতেই যেন ধীরে ধীরে বক্সটা খুলল শাহজাদ। প্রতীক্ষিত নেত্রপলব কয়েকবার ঝাপটায় কিশোরী। সূক্ষ্ম রুদ্ধশ্বাস টের পেতেই ঠোঁট টিপল প্রফেসর। বহু কষ্টে হাসি আটকে রহস্যের উন্মোচন করল শেষমেশ। মখমলের বক্স থেকে বোম বেরোল না ঠিকই, কিন্তু যা বেরোল তা আরশির ধারণারও বাইরে। একটা পাতলা সিলভার রঙের চেন, সাথে বানি ফেসের একটা ছোট্ট পেন্ডেন্ট, যার ভিতরে জলজল করছে একটা সাদা পাথর। ঠিক একই রকম একটা পাথরের সাথে চেনটা আর পেন্ডেন্টটা লাগানো। শাহজাদ অন্য হাতে চেনখানা তুলল বক্স থেকে। পরপর হুক খুলে পরিয়ে দিল আরশির গলায়। ঘাড়ের পেছনে চেইনের হুক আটকে দু কাঁধের ওপর হাত রাখল। কানের একপাশে মুখ নিয়ে খাদে নামানো কণ্ঠে আওড়াল, ইফ ইউ ডোন্ট টেক দিস অফ, আমি ধরে নেব তোমার উত্তর হ্যাঁ। আমার উত্তর কখনো হ্যাঁ হবে না। কিপ লাইং টু ইয়োরসেলফ সুইট হার্ট, ইউ লুক কিউট রিফিউজিং ইয়োর ফিলিংস ফর মি। কক্ষ জুড়ে শানের মতো ধারালো নীরবতা। মেয়েটার রাগের পারদ বাড়ল ক্রমশ। দাঁতে দাঁত পিষল, তিরিক্ষি স্বরে শুধল, আর যদি সত্যি সত্যিই খুলে ফেলি চেনটা, তাহলে আপনি মানবেন তো যে আপনার প্রতি আমার কোনোরকম কোনো ফিলিংস নেই? প্রফেসর থমকায় কিছুক্ষণের জন্য। ঢোক গিলে সামনাসামনি হলো আরশির। গলার খাজে মিশে থাকা পেন্ডেন্টার দিকে তাকিয়ে বলল, তুমি চাইলে খুলে ফেলতেই পারো, বাট দেন আইল ট্রাই ইভেন হার্ডার টু উইন ইয়ার হার্ট মিসেস শাহজাদ। প্রত্যুষের ঠান্ডা বাতাস বহমান চেলসির বাতাবরণে। সুবিশাল অম্বরে বিশ্রামহীন আনাগোনা ধূসর মেঘের। এই তো একটু আগেও হলো তুষারপাত। পেজা তুলোর মতো বরফে ঢাকা পড়ল সড়কপথ। শুভ্র নিহারের পুরু আস্তরণ খিড়কির কাজগুলোতেও। যারা ঘুম থেকে উঠেই আগে বাইরেটা দেখল। বন্ধ জানালার ফাঁক দিয়ে সরাসরি তাকালে রাস্তা দেখা যায়। ছোট ছোট স্কুল ইউনিফর্ম পরা ছেলেমেয়েরা ছাতা মাথায় হেঁটে যাচ্ছে সেখান থেকে। পরপর ঘাড় ঘোরালো মেয়েটা, চাইল চারিপাশে। রুমটাতে কোনো কিছুরই অভাব নেই যেন। বিশালাকার খাট আর ফার্নিচারগুলো একটু অ্যান্টিক ধাঁচের হলেও ভীষণ মনোরম। সৌন্দর্যে একটুকু ঘাটতি রাখেননি আয়ানের দাদি। নিজের হাতে সবকিছু সাজিয়ে গুছিয়ে সেই কবে বিদায় নিয়েছেন পরপারে। তবুও বাড়ির প্রতিটা কোণা কি চকচকে তপতকে। বোঝাই যায়
কেয়ারটেকার ভদ্রলোক যত্নে কোনো ত্রুটি করেননি। তখনই ভিড়ানো দরজার সামনে এসে দাঁড়ালো আয়ান, ক্লান্ত গতর, আধবজা অক্ষিযুগলের চারপাশে পাণ্ডার মতো বিশাল কালো গর্ত। পায়ের শব্দ পেয়ে সেদিকে ফিরে চাইতেই আতকে উঠল যারা। বুকে হাত দিয়ে সন্ত্রস্ত কণ্ঠে শুধল, এ কি, আপনাকে এমন দেখাচ্ছে কেন? অফিসার নড়বড়ে পায়ে এগিয়ে এলো ডিভান অবধি। পরপর বলিষ্ঠ শরীরটা নিয়ে ধপ করে বসে পড়ল সেথায়। মেয়েটা হন্তদন্ত দৌড়ে আসলো, ঝুঁকে দাঁড়ালো কাছে। শরীর খারাপ করেছে ভেবে কপালে হাত রাখল পরপর। ঈষৎ উষ্ণ গা, তবে জ্বর টরের আলামত তো নেই। অফিসার ভারী চোখ জোড়া টেনে একবার চাইল জারার দিকে। একটু ঘুমোবো তোমার রুমে, প্লিজ বাটারফ্লাই? আপনি রাতে ঘুমননি? ফের মাথা নিচু করে দুদিকে ঘাড় নাড়ল অফিসার। দুর্বল স্বরে শুধু শুধল, পারিনি ঘুমোতে। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল এই বুঝে হারিয়ে ফেলব তোমাকে, কিন্তু বলতে পারল না আয়ান। ঘুরিয়ে পেঁচিয়ে আওড়াল, চোখ বন্ধ করলেই গ্রানির কথা মনে পড়ছিল। মেয়েটার এত মায়া হলো কথাগুলো শুনে। বুকের ভিতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগল কিছুক্ষণের জন্য। জারারও তো কেউ নেই, একই যন্ত্রণায় তো সেও পড়ে প্রতিনিয়ত। কোমল স্নিগ্ধ মুখটায় একরাশ বিষণ্ণতা, অভিমানও জমল একটু আধটু। তাই বলে ঘুমোবেন না? কি করেছেন সারা রাত শুনি? অফিসার থতমত খেল এইবারটায়। ঘুমটুম চলে গেছে চোখের। সে যে সারা রাত বাটারফ্লাইয়ের দরজার বাইরে বসেছিল, এই কথা যারা শুনলেই তো মরেছে আয়ান। যদি আবার ভুল বোঝে? মানুষটার ঠোঁট ভেজালো আতঙ্কে। প্রশ্ন এড়াতে বাহানা খুঁজে বলল, তুমি পার্ট টাইম জব খুঁজছিলে না? আমাদের একটা স্কুল আছে পাশেই, গ্র্যানির হাতের গড়া। তোমার ফ্রি টাইমে তুমি পড়াবে ওখানে, কোনো চাপ নিতে হবে না। তুমি যখন সময় পাবে তখন গেলেই হবে। কিশোরীর নীল চোখ পুলকিত হল সহসা। প্রফুল্ল চিত্ত সময় নষ্ট করল না উত্তর দিতে। হৃষ্ট স্বরে বলল, কেন পড়াবো না? নিশ্চয়ই পড়াবো। মুহূর্তেই কিছু একটা ভেবে থামল যারা। মিনিট খানেক চুপ থেকে শুধল, এই যে আপনি এত এত ঋণের বোঝা বাড়িয়ে দিচ্ছেন আমার, এগুলো কি করে শোধ করব বলুন তো? আয়ান অধর কামড়ে চেয়ে আনত ওই ছোট্ট মুখটায়। আচমকাই কাঁধ সমান চুলগুলো কপালের পোর থেকে সরিয়ে কানের পাশে গুজে দিল কিশোরীর। তপ্ত আঙুলের ছোঁয়ায় সম্বিত ফিরল মেয়েটার। শুনল অফিসারের খাদে নামানো স্বর, বিয়ে করবে আমায় বাটারফ্লাই? প্রকট নেত্র তুলে তাকালো যারা। তাজ্জব বনে মস্তিষ্কের প্রতিটি স্নায়ুকোষ। হতভাগ হওয়া কণ্ঠ চূড়ায় তুলে শুধল, কি? অফিসারও ভোরকল সেই শব্দে, তবু শক্ত রাখল নিজেকে। দম নিয়ে বলল, ধরে নাও জাস্ট এ কন্ট্রাক্ট ম্যারেজ। আসলে গ্র্যানি উইল করে গেছেন তার সমস্ত প্রপার্টি তখনই আমার নামে হবে যখন আমি বিয়ে করব। আর তোমারও ঋণ শোধ করতে হবে। তাহলে বিয়েটা করে ফেললে দুজনের জন্যই হলো না উইন উইন সিচুয়েশন? বিস্ময়ে নরণচরণ বন্ধ মেয়েটার। অবিশ্বাস নিয়ে শুধু দেখে গেল আয়ানকে। চোখ খিঁচল অফিসার। আবারও একটা ব্ল্যান্ডার। কি দরকার ছিল হড়বড়িয়ে এতগুলো মিথ্যে কথা বলার? এবার যদি স্বার্থপর ভেবে বসে আয়ান ওকে। শ্বাস আটকে রইল ওর। হৃদযন্ত্রটা বন্ধ হওয়ার উপক্রম উৎকণ্ঠায়। তখনই মুখ খুলল যারা। বিমূঢ় অধর নেড়ে কোনো মতে আওড়াল, আমাকে একটু সময় দিন ভাবার জন্য। সকাল সকাল বিছানার ওপর বাবু হয়ে বসে আরশি। পরনে লং স্কার্ট আর টার্টল নেক সোয়েটার। কোলে স্নোবল। খাওয়া দাওয়া করতে করতে খাটাখাটনি হয়েছে না প্রচুর, তাই তো মায়ের কোলে শুয়ে শুয়ে আরাম করছেন উনি। মেয়েটা একবার তাকালো ওয়াশরুমের বন্ধ দরজার পানে। শাহজাদ শাওয়ারে নিচ্ছে। একটু পরেই হয়তো বেরোবে ওকে নিয়ে ভার্সিটি যাওয়ার জন্য। এই সুযোগে গতরাতে দেওয়া চেনখানা সোয়েটারের ভিতর থেকে বের করে একবার দেখে নিল। হাসল ঠোঁট টিপে। পরপর আবার লুকিয়ে ফেলল সোয়েটারের ভিতর। গলার কাজটা ঠিকঠাক করল যেন প্রফেসর না বুঝতে পারে ও চেনটা খোলেনি। তরপাচ্ছে তরপাক, ওর কি? যখন অবহেলা করেছিল তখন মনে ছিল না জাম্বুবানের? ঠিক সেই সময় বালিশের পাশে রাখা ফোনে নোটিফিকেশন বাজল। শব্দ শুনেই মালুম হলো শাহজাদের ফোন। ধরবে না করেও আটকাতে পারল না নিজেকে। নিঃশব্দে ফোনটা হাতে নিল ও। কিন্তু লক খোলার আর প্রয়োজন পড়ল না। মেসেজটা ভাসছে অপরেই। একটা স্প্যাম নাম্বার।
সেখানে ইংরেজিতে কোনো একটা জায়গার ঠিকানা দেওয়া, সাথে লেখা, পুলিশ নিয়ে আসার কথা ভুলেও ভেবো না প্রফেসর, তাহলে কিন্তু বোনকে সারা জীবনের জন্য হারাবে। আরশির প্রকম্পিত হাত খসে পড়ে গেল ফোনটা। ভাবনা চিন্তাগুলো এলোপাথারি ছুটাছুটি করল মস্তিষ্কে। বোন মানে? এমিলিয়া তো বাসায়, তাহলে কোন বোনের কথা বলা হলো মেসেজে? আর কেই বা পাঠালো এটা? আরশির পিছনে যে লোকটা পড়ে আছে সেই লোকটা নয় তো? আবার কোনো ক্ষতি করার কথা ভাবছে না তো ওদের? আরশি, টাওয়ালটা? স্থূলস্বরে ধ্যান ভাঙল শেহজাদের। আচমক প্রশ্নে ঠিক বুঝতে পারল না কি চাইছে প্রফেসর। শেহজাদ এখনও বেরোয়নি। বিশ্রামহীন পানির আওয়াজ জানা দিল এখনও শাওয়ারের নিচে দাঁড়িয়ে তিনি। তাই বলে পুরো 1 ঘন্টা লাগাবে? বেরোবেও কখন, আর আরশি জানবেই বা কখন কে মেসেজ দিল? আরশি, টাওয়ালটা একটু নিয়ে আসবে প্লিজ? হাঁক ডাকে নড়ে চড়ে উঠল আরশি। স্নোবলের আরামের 12টা বাজলেও নেমে পড়ল মায়ের কোল থেকে, যেন সুযোগ করে দিল টাওয়াল দিয়ে আসার জন্য। ছেলের চুপচাপ নেমে যাওয়ার দিকে সরু চোখে তাকালো আরশি। বিড়গির করে বলল, এখন খুব জাম্বুবানের নেউটা হয়েছিস। আর যখন তিনি তার মহামূল্যবান নাক কুচকে বলে, ইয়াক, আরশি আজকেও বালিশের ওপর পটি করেছে, এখন আমি ঘুমোবো কোথায়? এই জন্য বলেছিলাম খরগোশ বিছানায় নিয়ে বসো না। তখন কেমন লাগে? শেহজাদকে নকল করে বলা কথাগুলো খুব একটা পছন্দ হয়নি বোধহয় স্নোবলের। নিঃশব্দে বেরিয়ে গেল রুম থেকে। পুরো 5 মিনিট খেয়েছে, এখন একটু খেতে হবে না? সেদিকে চেয়ে ঠোঁট ফুলিয়ে শ্বাস ছাড়ল আরশি। পরপর নিজেও ব্যস্ত হল টাওয়াল খুঁজতে। হুলুস্থুলি বাঁধল তখনই। এত খোঁজার পরেও না পেয়ে কোমরে হাত রাখল। ধৈর্য হারিয়ে গলা উঁচু করে শুধল, কোথায় রেখেছেন? পাচ্ছি না তো, আপনি এসে নিয়ে যান। নিম্নাষ্ঠে দাঁতে চেপে নিজের দিকে তাকালো শেহজাদ। পানিতে পুরো শরীর জবজবে। কপালের উপর পড়ে থাকা ভেজা চুলগুলোই আঙুলের ফাঁক গলিয়ে উপরে ঠেলল। বলিষ্ঠ হাতের বাইসেপস ফুলে ফেপে উঠল তাতে। ভরাট গলায় বলল, সে আমি এসে নিতেই পারি, কিন্তু এই অবস্থায় বের হতে দেখলেই তো খরগোশের মতো উঠে দৌড় দেবে। আরশি বোকা বোকা চোখে চেয়ে, হতবুদ্ধ মস্তিষ্ক ধরতে পারল না কথার মানেখানা। জিজ্ঞেস করে বসল, আপনি বাঘ না ভাল্লুক যে আপনাকে দেখে দৌড় দেব? পাল্টা প্রশ্নে ওপর প্রান্তের মানুষটা নিশ্চুপ। কিছুক্ষণ পর বলে উঠল, বাঘ ভাল্লুক নই, তবে শর্টস ছাড়া টারজান বলতে পারো। থতমত খেলো আরশি। জিভ কেটে চোখ খিঁচল পরপর। জাম্বুবান তার মানে কাপড় চোপড় ছাড়া শাওয়ার নিতে ঢুকেছে? ছি, মান ইজ্জত কিছু রাখল না লোকটা ওর। টাওয়ালটা কি এখনো নিজের এসে নিতে হবে নাকি তুমি? আনছি। অপ্রস্তুত হয়ে তোতলালো মেয়েটা। চাইল এদিক ওদিক, ঘাড় ঘুরিয়ে আবার দেখে নিল দরজাটা। পাছে টারজানের মতোই না বেরিয়ে আসে জাম্বুবান, এই আশঙ্কায় রুদ্ধ শ্বাসনালী। বিছানার ডান পাশে রেখেছি দেখো। শেহজাদের কথা মতো সেদিকে তাকাতেই কাঙ্ক্ষিত বস্তুটা চোখের সামনে আসলো। নিশ্চিন্তের শ্বাস ফেলল আরশি। কিন্তু টাওয়ালটা হাতে নিয়ে দরজা পর্যন্ত আসতেই থমকালো পাজোড়া। আনন্দজোরে রক্তিম আভা ছড়াতেই ত্রস্ত মুখ ঘোরালো। দরজায় আঙুল দিয়ে দুবার টোকা দিতে খুলে গেল ওটা। গমগমে কণ্ঠ শেহজাদের, ভেতরে নিয়ে এসো। আকস্মিক ডাকে ভ্যাবা চাকা খেলো আরশি। চোখ মার্বেল বানিয়ে তাকালো মেঝেতে। কি সাংঘাতিক লোক! একে তো জামা কাপড় ছাড়া গোসলে ঢুকেছে, কোথায় দরজাটা অল্প একটু ফাঁক করে ভদ্রমানুষের মতো হাত বাড়াবে তা না বলে কিনা ভেতরে নিয়ে এসো। মেজাজ খারাপ হলো অমনি। তেজ দেখিয়ে আওড়ালো, নিজের জিনিস নিজে এসে নিয়ে যান, পারবো না আমি ভেতরে ঢুকতে। ইফ আই কাম আউট লাইক দিস ইউ উইল রিগ্রেট ফর শিওর ডার্লিং। মেয়েটা উল্টি কিছু বলার আগেই আচমকা ডান হাতে টান পড়ল ওর। এলোমেলো পায়ে এসে হুমড়ি খেয়ে পড়ল লোমহীন চওড়া সেনায়। ঠান্ডা থাবার নিচে বুকের মাংসপেশি কেঁপে উঠল শেহজাদের। তীক্ষ্ণ দৃষ্টির সীমানায় বিধ্বস্ত কিশোরী। মানুষটার গায়ের পানিতে ভিজল সেও। চোখ খিচে কম্পিত কণ্ঠে আওড়ালো, ইচ্ছে করে করেছেন না এমন? একদমই না, তুমি তো বললে নিজের জিনিস নিজে এসে নিয়ে যেতে। আরশি চোখ খুলছে না দেখে ঠোঁট টিপে হাসল প্রফেসর। ভেজা মুখটা কানের পাশে নিয়ে আওড়ালো, ভয় নেই ম্যাডাম, একটা এক্সট্রা টাওয়াল ছিল এখানে, আপাতত সেটা জড়িয়ে নিয়েছি, এবার অন্তত চোখ খোলো প্লিজ। দুপাশে মাথা নাড়ল মেয়েটা। কাঁধে ভিজল শেহজাদের চুলের পানিতে। শ্বাস ভারী হতেই মানুষটা বলে উঠল, বেশ, তুমি যখন চোখ খুলবেই না, তাহলে আমার আর টাওয়াল পরে থেকে কী লাভ বলো? খুলে ফেলছি এটা। ধরফরিয়ে চোখ মেলল আরশি।
অপ্রস্তুতের দৃষ্টি গিয়ে পড়ল ওই উন্মুক্ত বুকে। ত্রস্ত অক্ষিযুগল সরালো মেঝেতে, উত্তপ্ত গাল, কুণ্ঠায় নত মস্তিষ্ক। শেহজাদ হাস্কি স্বরে শুধল, সি হাউ ওবিডিয়েন্ট আই অ্যাম। ইউ শুড গিভ আ কমপ্লিমেন্ট অর মে আই কিস ইউ রাইট নাও। আগে আমার প্রশ্নগুলোর উত্তর দিন। থামল প্রফেসর। কানের পাশ হতে মুখ সরিয়ে সামনাসামনি হলো আরশির। অনাবিষ্টিত নেত্রপল্লব কাঁপছে না আর। স্থির আনন। থমথমে গলায় শুধল, আপনার ফোনে একটা মেসেজ এসেছে একটু আগে। কেউ একজন থ্রেড দিচ্ছে আপনাকে। আপনি জানেন এসব? শেহজাদের কণ্ঠ দৃঢ়। ধারালো চোয়াল শক্ত হলো সহসা। জানি আমি, ঢোক গিলল আরশি। শক্ত কণ্ঠে শুধল ফের, এই লোকটাই তাহলে দ্য মাস্ক ম্যান। দম বন্ধ হয়ে আসে মেয়েটার। সন্ত্রস্ত কণ্ঠে আওড়ায়, তবুও আপনি কাউকে কিছু না জানিয়ে একটা অপরিচিত জায়গায় যেতে রাজি হয়েছেন কেন? মাথায় চক্কর কাটল ওর। পিছিয়ে পড়ে যাবার আগেই কোমরে হাত রাখল প্রফেসর। ধরে ফেলল শক্ত করে। বুকের সাথে মিশিয়ে নিতেই ফের প্রশ্ন ছুড়ল শেহজাদের দিকে, আর বোনকে হারাবেন মানে? ওই লোকটার কাছে আমাদের রুষা আছে। উত্তর আসলো না। ডুকরে উঠল আরশি। এই প্রথমবার ভীষণ স্বার্থপর মনে হওয়া কাউকে ঠেলে সরাতে চাইল, কিন্তু পারল কই? মানুষটার বাহুদোড়ে জেদটুকু বিসর্জন দিতে হলো কিশোরীর। ফুপিয়ে ফুপিয়ে বলল, তবু আপনি এত শান্ত কি করে? এখনো কেন কাউকে জানালেন না কিছু? কারণ রুষা বেঁচে নেই আরশি। শীতল কণ্ঠে থমকায় মেয়েটা। প্রকট নেত্রে চেয়ে অস্পষ্টে আওড়ায়, রুষা বেঁচে নেই মানে? কিন্তু আমরা যে জানি ও শুধু হারিয়ে সেই 18 বছর আগে একটা মিথ্যেকে সত্যি বানিয়েছিল বাবা। সবাই জানত রুষাকে পাওয়া যায়নি। ইনফ্যাক্ট মা